সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসছি প্যাটার্ন মেকিং এর। শুরুতেই দেখিয়ে নিচ্ছি আমার পিডিএফ ফাইল। এ হচ্ছে পিডিএফ। এখানে আমি করব শুরুতেই স্টাইল নাম্বার লিখে নিব। এ হচ্ছে স্টাইল নাম্বার, আমি এখানে লিখে নিয়েছি এবং মেজারমেন্টটিকে এখানে ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এখন এখানে কাজটি করব, আমি ওপেন করে নিয়েছি। শুরুতেই দেখে নিচ্ছি স্টাইলটি হচ্ছে প্যান্ট। স্টাইলটি বেশ ক্রিটিক্যাল। স্টাইলটি হচ্ছে প্যান্ট। এই হচ্ছে আমার ডিজাইন। ফেব্রিকেশন রয়েছে দুই রকম, শেল 1 শেল 2। শুরুতেই দেখে নিয়েছি ডিজাইন, এরপর এখানে দেখে নিব হচ্ছে মেজারমেন্ট। শুরুতেই আমি এখানে মেজারমেন্ট দেখে নিচ্ছি। শুরুতেই দেখে নিব মেজারমেন্ট। এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। ALPHA আমি সাইজ টেবিল বানাচ্ছি। স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সএল, 3XL। নেই, ডাবল এক্সেল পর্যন্তই আমাদের সাইজ। আমি সেভ দিয়ে নেব এখান থেকে। আমি সেভ এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মেজারমেন্টটিকে আমি বড় করে নিয়েছি। আমাদের এইটা হচ্ছে মিডিয়াম, হচ্ছে বেসিক সাইজ। মিডিয়াম হচ্ছে আমাদের বেসিক সাইজ। মিডিয়াম আমাদের বেসিক সাইজ। তাই এখানে আমি মিডিয়াম এখানে সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে পিডিএফ। ডিফারেন্ট রয়েছে। আমি এখানে সেভ দিয়ে নিচ্ছি। আমার সেভ এখানে হয়ে গেছে। এখন করে নিব হচ্ছে শুরুতেই আমাদের মেজারমেন্ট। ইনসিম রয়েছে। এখন প্যাটার্ন সফটওয়্যার আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। শুরুতেই আমি অ্যাক্সেস পাথ দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে অ্যাক্সেস পাথ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টাইল। এই অ্যাক্সেস পাথ দিয়েছি। এখানে স্টাইল নাম্বার হচ্ছে 130229। মডেল নাম্বার দিয়ে নিব 130229। এ হচ্ছে আমাদের স্টাইল। পূর্বের সিস্টেমে সাইজ নেব। শুরুতে টাইটেল ব্লক নেওয়া হয়েছে। সাইজ আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। এই সাইজ আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। নতুন সাইজ আমি ইনপুট করে নিব। এই হচ্ছে এখান থেকে আমি নতুন সাইজ ইনপুট করছি। নতুন একটি শীট আমি নিয়ে নিব এখান থেকে। এ হচ্ছে নতুন শীট আমি এখান থেকে নিচ্ছি। এরপর হচ্ছে মেজারমেন্ট অনুপাতে আমি প্যাটার্নটি করার চেষ্টা করব। শুরুতেই নিয়ে নিব হচ্ছে ইনসিম। ইনসিম রয়েছে 79 সেন্টিমিটার। তবে আমি এখানে 79 সেন্টিমিটার ইনসিম নিয়ে নিচ্ছি। 79 ইনসিম আমি দিয়ে নিয়েছি। 79 ইনসিম আমাদের হয়ে গেছে। এর পরবর্তী আমাদের রয়েছে ওয়েস্ট। ওয়েস্টের পূর্বে হচ্ছে আমি নিয়ে নিব হচ্ছে বটম উইথ। 19.5 দেখিয়েছে এখানে বটম উইথ। 19.5 বটম উইথ। এখানে বটম উইথ কীভাবে নিতে হবে, আমি এখানে বটম উইথ নিয়ে নিচ্ছি। 19.5 - 5 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে
19.5 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে এক পাশে পাচ্ছে 8.5। আমি দিয়ে নিব এখান থেকে 8.5 এই পাশেও আমাদের হবে 8.5। এই 8.5 আমি এই পাশেও নিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের নি এখানে দেখিয়েছে ইঞ্চি, আমাদের নি পজিশন কোথাও দেওয়া আছে কিনা আমরা দেখে নিব। এখানে নি এর মেজারমেন্ট দেওয়া আছে, নি এর পেস এর মেজারমেন্ট আছে। নি পেস হাই পয়েন্ট থেকে 27 সেন্টিমিটার হবে, তার মানে বোঝাচ্ছে এখান থেকে 27 সেন্টিমিটার হবে। এখন দেখে নিব নি এর পজিশন কোথাও দেওয়া আছে কিনা, নি এর পজিশন দেওয়া আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি নি এর পজিশন এখানে দেখা যাচ্ছে না। এখানে নি এর পজিশন দেখা যাচ্ছে না, তাহলে নি এর পজিশন দিয়ে দিব। যেহেতু নি এর পজিশন এখানে বায়ার দেয়নি, সেহেতু আমরা নি পজিশন নিব ইনসিম এর অর্ধেক। ইনসিম ছিল আমাদের 79 সেন্টিমিটার, 79 সেন্টিমিটার ডিভাইডেড টু 39.5 হবে নি। এখানে আমি 39.5 নিয়ে নিব। এ হচ্ছে 39.5। সিস্টেমটি আমি একটু ব্যতিক্রম করতেছি। পূর্বে যে সিস্টেমে আমি প্যাটার্ন মেকিং করেছি, এখনকার সিস্টেমটি একটু ব্যতিক্রম রয়েছে, পার্থক্য রয়েছে। একবারের মতো শেপ দিয়ে নিয়েছি। নি আমাদের কত রয়েছে দেখে নিচ্ছি। নি হচ্ছে 20.7, তবে 20.7 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, তার মানে আমরা পাচ্ছি এখানে 9.1। এখানে পাচ্ছি হচ্ছে 9.1। এরপর আমাদের করতে হবে এখানেও 9.1 পেয়ে গেছি আমরা। পরবর্তী আমাদের রয়েছে কি সেটি দেখে নিব। পরবর্তী রয়েছে এখানে 15 সেন্টিমিটার থাই এট ক্রস ইনক্লুডিং গাছেট, গাছেট সহ কথাটা বলছে। থাই 15 সেন্টিমিটার ফ্রম ক্রস থেকে 25.3 হবে। 15 সেন্টিমিটার নিচে 25.3 হবে ক্রস পয়েন্ট থেকে। এখান থেকে 15 সেন্টিমিটার নিচে মাইনাস 15 সেন্টিমিটার নিয়েছে। আমি এখানে একবারের মতো ইনসার্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি 25.3 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 11.4 হবে মেজারমেন্টটি। আমি এখানে দিয়ে নিব 11.4। এখানে হবে 11.4, তবে পরিবর্তন হতে পারে মেজারমেন্টটি। এখানেও হবে 11.4 নিয়েছি আমি 11.4। পরবর্তী মেজারমেন্টটি দেখে নিব। এর পরবর্তী মেজারমেন্ট রয়েছে থাই এট ক্রস, গাছের সহ বলেছে 29.3। 29.3 ইন্টু 2 মাইনাস 8 সেন্টিমিটার ডিভাইডেড 4 সেন্টিমিটার, 12.65 হবে। আমি এখানে দিয়ে নিব 12.65। মাইনাস 12.65 এবং আমি তার বিপরীতে দিয়ে নিব 12.65 দিয়ে নিয়েছি। এখন আমার এখানে করণীয় যেটা রয়েছে, এখান থেকে যেটি করে নিব আমি
সিলেক্ট করার পরে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি নিয়ে নিয়েছি। পরিবর্তন হতে পারে মেজারমেন্ট ঠিক করার ক্ষেত্রে। এখানে সেট বলেছে 2 cm বাই ফ্লাই নিচে, ফ্লাই থেকে 2 সেন্টিমিটার নিচে। এখানে দেখে নেব ফ্লাই কি বলেছে, এক্সক্লুডিং ওয়েস্টবেল 14 সেন্টিমিটার বলেছে ফ্লাই। তাহলে 14 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার, 14 এবং 2 মিলে হলো 16 সেন্টিমিটার। এবং দেখে নিব ফ্রন্ট রাইজ এবং ব্যাক রাইজের মেজারমেন্ট। ব্যাক রাইজ দেখতে পাচ্ছি, ফ্রন্ট রাইজ দেখতে পাচ্ছি 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার হবে। আমি নিয়ে নিচ্ছি 18 সেন্টিমিটার মাইনাস 18 সেন্টিমিটার। এখানে দিয়ে নিব মাইনাস 18 সেন্টিমিটার, দিয়ে নিয়েছি আমি এখানে 18 সেন্টিমিটার। এর পরবর্তী এখান থেকে দিব হচ্ছে 16 সেন্টিমিটার, এটা হচ্ছে হিপ পজিশন 16 সেন্টিমিটার। এখানে কি বলেছে দেখে নিব, 14 সেন্টিমিটার ফ্লাই এক্সক্লুডিং ওয়েস্ট বেল। এখানে ব্যাক রাইজ এক্সক্লুডিং ওয়েস্ট বেল and gusset, front rise excluding west bend and gusset, gusset এবং ওয়েস্ট বাদে 4 সেন্টিমিটার। এখন দেখে নিব আমাদের গাসেট উইথ কোথায় দেওয়া রয়েছে। এখানে আমরা দেখে নিচ্ছি গাসেট উইথ কোথাও দেওয়া নেই, তবে চলে যাব আমরা কোথায় দেওয়া আছে দেখে নিব। এখানে গাসেট রয়েছে লুপ রয়েছে, ব্যাক পকেট রয়েছে, গাছের দেখিয়েছে, তবে মেজারমেন্ট এখনো পর্যন্ত গাছের এর মেজারমেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গাছেটের মেজারমেন্ট এখানে কোথাও দেওয়া নেই, যা দেখতে পাচ্ছি গাছেটের মেজারমেন্ট দেওয়া নেই। তবে পূর্বে আমি এই বাইরের কাজ করেছি, সেই সিস্টেম অনুপাতে ফ্রন্টে গাছেট হবে 3 সেন্টিমিটার এবং ব্যাগে হবে 5 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার যদি হয়, এখান থেকে অতিরিক্ত করে নিব হচ্ছে 3 সেন্টিমিটার। এই হচ্ছে 3 সেন্টিমিটার। নিচে করে গাছের বাদ যাবে, সেটা পরবর্তীতে। এখন দেখে নিব আমাদের এখানে হিপ কত রয়েছে সেটা দেখে নিব। হিপ দেখে নিব। হিপ রয়েছে আমাদের এখানে 53, ওয়েস্ট 42। হিপ 53 রয়েছে, তবে 53 মাইনাস 2.5 ডিভাইডেড টু 25.25। এখান থেকে আমি মেজারমেন্টে নিয়ে নিচ্ছি 25.25 দিয়ে নিয়েছি আমি এখানে।
25.25 এখানে আমি দিয়ে নিচ্ছি। মেজারমেন্টটি আবারও দেখে নিচ্ছি। সেট হিপ 53 সেন্টিমিটার নিচে 53, হিপ সেলাই থেকে 2 সেন্টিমিটার নিচে 53 মাইনাস 2.5 ডিভাইডেড 2 25.25। ওকে, আমরা পেয়েছি। এটাকে আমি ইনসার্ট করে নিব। এই হচ্ছে ইনসার্ট, আমি এখানে করে নিচ্ছি। আমাদের ওয়েস্ট কত রয়েছে সেটা দেখে নিব। 42 সেন্টিমিটার। ওয়েস্ট টপ রয়েছে 41 সেন্টিমিটার। শুরুতেই বানিয়ে নিব 41 সেন্টিমিটারের অনুপাতে বেল বানিয়ে নিব। 41 সেন্টিমিটার অনুপাতে বেল বানিয়ে নিব। বেজার দিয়ে আমি বানিয়ে নিচ্ছি 41 সেন্টিমিটার। এখানে দিয়ে নিব 8 সেন্টিমিটার এবং এখানে কাজটি করব হ্যান্ডেল বসিয়ে রিশেপ দিয়ে এই হচ্ছে। এখানে মেজারমেন্টটি কত রয়েছে দেখে নিব। 42.2। আমাদের মেজারমেন্ট প্রয়োজন কত? 41 মাইনাস হবে 1 সেন্টিমিটার। এখানে হবে আরো 2 সেন্টিমিটার উপরে উঠবে। এখন এখানে যেটি করতে হবে, আমাদের মেজারমেন্ট হচ্ছে 41 সেন্টিমিটার। আমি রেখে দিব 41। আমাদের এখানে 41ই রয়েছে। এখন যেটা করব 41 মাইনাস 2.5 ভাগ হচ্ছে 2 প্লাস 2.5, এটা হচ্ছিল আমাদের ব্যাক পার্ট। এখানে হচ্ছে 21.75 ব্যাক পার্ট। 21.75 21.75 এটা হচ্ছে ব্যাক পার্ট। দেখে নিব যে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট টপে দেওয়া আছে এবং দেওয়া আছে নিচেও একটি দেওয়া আছে। এখান থেকে হবে 4 সেন্টিমিটার। এখন দেখে নিব যে মেজারমেন্টটি কি মিট হচ্ছে কিনা। এখানে 41 এবং 42 দুটি মেজারমেন্ট এখানে প্লাস হয়ে গিয়েছে, তাহলে আমাদের মেজারমেন্ট এখানে কমাতে হবে। এই হচ্ছে মেজারমেন্ট, আমি কমিয়ে নিচ্ছি। মেজারমেন্টটি আমি এখানে কমিয়ে নিচ্ছি। এরকম হবে। এখানে আমি এখানে মেজারমেন্টে কোনো মাইনাস দিব না, প্যারালাল দিয়ে নিয়ে নিব 4 সেন্টিমিটার। এখন দেখে নিব আমাদের মেজারমেন্ট কত রয়েছে। আমাদের মেজারমেন্ট রয়েছে 42.8 সেন্টিমিটার। এখানে মেজারমেন্ট দরকার হচ্ছে 42। এখন যেটা করব 42.8 যেহেতু রয়েছে 42.8 আমাদের প্লাস রয়েছে 0.8 মিলি, ডিভাইডেড হচ্ছে মাইনাস হচ্ছে
2.5 ডিভাইডেড 2 প্লাস 2.5 22.65। এখান থেকে হবে 22.65 22.65। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা এখানে ব্যাক পার্ট পেয়েছি এবং ফ্রন্ট পার্ট দুটি পেয়েছি। 22.65 এখন এখানে নিয়ে নিব 22.65। এখানে হবে 22.65 মেজারমেন্টটি। 22.65 মাইনাস হচ্ছে 25.3 2.5। এখানে মাইনাস করে নিব -1.65। এদিক থেকে আমি নিয়ে নিব 1 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখন এখান থেকে আমি মেজারমেন্টটি টেনে নিচ্ছি। শেপটি আমি এখানে টেনে নিচ্ছি। এখন আমি এখানে শেপ দিয়ে দিব। এই রেখাটা দরকার নেই, এটাও দরকার নেই। এখন এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি শেপগুলো ঠিক করে নিচ্ছি। এখানে অবশ্যই শেপগুলো ঠিক করতে হবে, তাই আমি এখানে শেপ ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে শেপ, আমি এখানে ঠিক করে নিয়েছি। এই হচ্ছে আমি এখানে শেপ নিয়ে নিয়েছি। এখন দেখে নিব যে আমাদের ইনসিম ঠিক আছে কিনা। এখানে চেক করে নিব ইনসিম ঠিক আছে কিনা। ইনসিম আমাদের ছিল 79, 7 মিলি বেশি রয়েছে। 7 মিলি আমি এখানে কমিয়ে নিব 0.7। এখানে আমি 7 মিলি কমিয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে ব্যাক পার্ট বানানো। ফ্রন্ট পার্ট আমাদের এখানে মেজারমেন্টটি চেক করে নিচ্ছি। ফ্রন্ট রাইজ বলেছে এখানে 18 সেন্টিমিটার বলেছে, এক্সক্লুডিং গাছের এক্সক্লুডিং ওয়েল বেল, তাহলে 18 সেন্টিমিটার। এখান থেকে 18 সেন্টিমিটার মাইনাস 18.5 সেন্টিমিটার এই পেয়েছি। এটা হচ্ছে আমাদের গাছের, এবং গাছেরটা হবে কোন পর্যন্ত সেটি আমরা দেখে নিচ্ছি। নি এর এখানে একটি প্যাচ রয়েছে, গাছেরটি হবে এই প্যাচ পর্যন্ত। নি পর্যন্ত হবে গাছের, নি পর্যন্ত হবে গাছের। এখানে আমি নি পর্যন্ত গাছেরটি দিয়ে দিব। আমাদের গাছেটের উইথ এখানে 0 থাকবে কি না সেটি দেখে নিচ্ছি। উইথ এখানে 0 থাকবে না।
ওয়েস্ট বেল হাইট 4 সেন্টিমিটার, এটা বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে গাছেরটা আমি এখানে বানিয়ে নিব। এটা থাকবে ফ্রন্টে থাকবে 2 সেন্টিমিটার, বাকিটা ব্যাকে থাকবে 2 সেন্টিমিটার। ওয়ান পয়েন্ট ফাইভ, বাকিটা থাকবে বিপরীত পাটে। এখানে আমি শেপটি দিয়ে নিচ্ছি। এই হচ্ছে ফরন গাছের, আমরা ফরন রাইজ এখানে পেয়ে গেছি। এখন দেখে নিব আমাদের এখানে শেপ ঠিক আছে কিনা। এখানে একটুখানি শেপ দিতে হবে। এটা আমাদের বেজারে পরিণত করা নেই, তাই এটাকে আমি বেজারে পরিণত করে নিয়েছি এখানে শেপ দেওয়ার জন্য। এখন আমাদের এখানে যদি আমি হ্যান্ডেল বসিয়ে নিই তাহলেই শেপ হয়ে যাবে, শেপ দিলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের শেপ। এটা এরকম হবে। চেক করে নিব যে আমাদের স্কোপ এখানে ঠিক হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে, সুন্দর একটি শেপ আছে। এখন এটাকে কপি করে আমি বানিয়ে নিব হচ্ছে ব্যাক পার্ট। এখানে বানিয়ে নিব হচ্ছে আমি ব্যাক পার্ট। দেখে নিব মেজারমেন্ট চার্টে, মেজারমেন্ট চার্ট যেটি আমি করেছিলাম সেটা হচ্ছে 5 সেন্টিমিটার মাইনাস নিয়েছিলাম। তাহলে 5 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিব, যেটা আমি মাইনাস নিয়েছি সেটা এখানে নিয়ে নিব। এ হচ্ছে 5 সেন্টিমিটার। এখানেও আমি নিয়ে নিয়েছিলাম 5 সেন্টিমিটার, এখানে নিয়েছিলাম আমি 8 সেন্টিমিটার, এরকমটা হয়েছিল। এখানে নিয়েছিলাম আমি 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, এরকম হবে মেজারমেন্টটি। এখানে যেরকমটা হবে আমি সেরকমটা এখানে বানিয়ে নিচ্ছি। আমরা সহজে ব্যাকপার্ট পেয়ে যাব। এখানে ব্যাক রাইজ এর মেজারমেন্ট কত রয়েছে দেখে নিব। ব্যাক রাইজ রয়েছে এখানে 32.5, আমি এখানে দিয়ে নিব 32.5। দেখে নিব আমাদের এখানে কত রয়েছে। আমাদের এখানে মেজারমেন্টটি হবে 32.5, এক্সক্লুডিং গাছেট হবে 32.5। এখানে আমাদের মেজারমেন্টটি প্লাস রয়েছে, তবে যেহেতু প্লাস রয়েছে এটা আমাদের নিচে নামবে। -0.79, এটা হচ্ছে আমাদের প্লাস রয়েছে, -0.79 এই প্লাসটি রয়েছে। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এটাকে আরো 5 মিলি মাইনাস রাখতে হবে অতিরিক্ত, তাহলে -1 সেন্টিমিটার। এখন আমরা দেখতে পাচ্ছি 0.25 যদি উঠিয়ে দেই তাহলে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট।
এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। আমাদের মেজারমেন্টটি কত সেটি দেখে নিচ্ছি। মেজারমেন্টটি আমরা দেখতে পাচ্ছি এখানে 32.5, তাহলে 32.5 হবে এখানে। আমাদের মেজারমেন্টটি দরকার কত সেটিও দেখে নিচ্ছি। ব্যাগে হচ্ছে 22.65, এখানে কত রয়েছে সেটাও দেখে নিব। আমাদের এখানে মেজারমেন্টটি দরকার হচ্ছে 22.65, আমাদের এখানে বেশি আছে 25.98 মাইনাস 22.65, তার মানে 3.3 প্লাস আছে, 3.3 প্লাস আছে। এখন 3.3 আমি মাইনাস করে নিব, মাইনাস 3.3, .5। এখানে যেরকমটা হবে আমি সেরকমটাই এখানে করে দিচ্ছি। এখন দেখে নিব যে আমাদের এখানে স্কোপ ঠিক রয়েছে কিনা, আর একটু আমাদের মেজারমেন্ট সরাতে হবে এবং এখানে যে কাজটি করতে হবে, যেটি আমি করি নাই এখানে সেটি করতে হবে। এখন দেখে নিব যে আমাদের ফরন্টে কত রয়েছে। এখানে ফরন্টে রয়েছে, এখানে ফরন্টে থাকবে হচ্ছে 20.16, অতিরিক্ত আছে। আমাদের এখানে দেখে নিব কত আছে, মেজারমেন্ট ঠিক আছে কিনা। এখানে রয়েছে হচ্ছে 53 মাইনাস 2.5 ডিভাইডেড টু 25.25 হবে এখানে, মাইনাস 0.15, মাইনাস 0.1। এই কাজটি এখানে অনেকটাই ডিফিকাল্ট। এখানে দেখে নিব কত আছে, 16 আছে। এখানে 16 আছে কিনা, 16.38, তার মানে হচ্ছে এখানে একটু উপর উঠবে, 0.38। এখন দেখে নিব আমাদের এখানে কত রয়েছে। আমাদের এখানে রয়েছে 21.6, তার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার রয়েছে হচ্ছে গাছের। এখন এখানে যেটা করব, ওখানে ছিল হচ্ছে আমাদের 20 পয়েন্ট, দেখে নিচ্ছি 20.16, তাহলে
20.16 মাইনাস হচ্ছে 20.69, তার মানে 0.53 কমাতে হবে। 0.53 আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে চেক করে নিব ঠিক আছে কিনা। এখানে ঠিক রয়েছে। এই হচ্ছে এখানেরটা আমি এখানেই করে দিচ্ছি, যেরকমটা এখানে করতে হবে সেটা আমি এখানে করে নিয়েছি। আমরা এখানে পেয়ে গেছি এখানের অনুপাতে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। দেখে নিব এখানে টোটাল কত রয়েছে। টোটাল রয়েছে 101.83। এখানে কত রয়েছে 101.83, তার মানে হচ্ছে এখানে বাড়াতে হবে 101.83 মাইনাস 99.85, তার মানে হচ্ছে 1.98 বাড়াতে হবে। 1.98 বাড়াতে হবে। আমি এখানে বাড়িয়ে নিচ্ছি এবং এখানে ব্যাগে আছিল 22.65। 22.65, তার মানে হচ্ছে এখানে ঠিক আছে। এখন আমাদের এখানে কি রয়েছে দেখে নিব। এখানে ভি আছে, এখন এটাকে ঠিক করে নিব 2। এখন কি দাঁড়িয়েছে এখনো আমাদের একটু প্লাস রয়েছে। এখন দেখে নিব আমাদের এখানে প্লাস কতটুকু রয়েছে, থাই কতটুকু প্লাস রয়েছে। থাই টোটালি আমাদের 8 মিলি প্লাস রাখতে হবে। এখানে প্লাস আছে কিনা 61.78 ডিভাইড হচ্ছে 2, তবে আমাদের থাই কত প্লাস আছে দেখে নিব। মাইনাস হচ্ছে 29.3, তার মানে প্লাস আছে 29.3, তার মানে এখানে বেশি প্লাস আছে, মাইনাস করে নিতে হবে। এখানে 1 সেন্টিমিটার আমি উঠিয়ে নিয়েছি, এখনো তাই করে নিব। এখন হবে -0.6 -0.5। আমাদের মেজারমেন্টটি ছিল, আবারও দেখে নেই, আমাদের মেজারমেন্টটি ছিল 32.5 মাইনাস 36.8। এখন আমাদের ঠিক আছে।
এখন আমাদের এখানে ঠিক আছে। থাই এট ক্রস ইনক্লুডিং গাছেট সহ মেজারমেন্টটা বলেছে, থাই গাছেট সহ বলেছে। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে ব্যাক পার্টও এখানে পেয়ে গেছি। আজকে